ভয়ঙ্কর ভূমিকম্পে যেমন সবাই কাঁপছে, ঠিক তেমনই এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা আমাদের মনকেও অবাক করে দেয়। জানেন কি, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন জন্মেছিল ঠিক এমনই এক ভয়াবহ ভূমিকম্পের হাত ধরে। শান্ত বালুকাময় সৈকত আর নীল জলরাশির সঙ্গে ভরা এই দ্বীপের জন্মরহস্য আজও ভূতত্ত্ববিদদের চমকে দেয়। কারণ ১৭৬২ সালের ২রা এপ্রিলের এক তাণ্ডবে রাতারাতি সৃষ্টি হয়েছিল এই স্বপ্নপুরী দ্বীপ। চলুন জেনে আসি সেই রোমাঞ্চকর গল্প। সালটা ১৭৬২, ২রা এপ্রিল বিকেল ৫টা। সাধারণ এক বিকেল আচমকাই দুঃস্বপ্নে পরিণত হয় চট্টগ্রাম উপকূলে। ধেয়ে আসে বিকট বিস্ফোরণের গর্জন, সঙ্গে ভয়ঙ্কর ভূকম্পন। সেই কম্পনে সীতাকুণ্ডের পাহাড় যেন ছিটকে খুলে যায়। শুরু হয় অগ্নুৎপাত, ঢলে পড়ে পাহাড়ের শরীর, ফেটে চৌচির হয়ে যায় চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামের বহু অঞ্চল। এরপর বঙ্গোপসাগর থেকে উঠে আসে মৃত্যুর ঢেউ। প্রবল সুনামিতে প্রাণ হারায় অন্তত ২০০ মানুষ। শহর জুড়ে সৃষ্টি হয় গভীর ফাটল আর খাদ। চট্টগ্রাম থেকে তৎকালীন আরাকান পর্যন্ত কাঁপিয়ে দেয়া রিখটার স্কেলের ৮.৫ থেকে ৮.৮ মাত্রা সেই ভূমিকম্প তৈরি করেছিল এই প্রবাল দ্বীপকে। বঙ্গোপসাগরের তলদেশে ভূপৃষ্ঠে ঘটে যাওয়া এই প্রচণ্ড ভূমিকম্পে প্রকৃতি যেন নতুন ক্যানভাসে আঁকে তার চিহ্ন। এই বিধ্বংসী ভূমিকম্পের প্রভাবে ভূপ্রকৃতিতে আমূল পরিবর্তন আসে। সমুদ্রের নিচের ভূপ্লেটগুলোর চাপের কারণে এক বিশাল অংশ স্থায়ীভাবে উপরে উঠে আসে। বিজ্ঞানীরা এটিকে ভূমিকম্পনজনিত সহ উত্থান হিসেবে চিহ্নিত করেছেন। আর তার ফল সেন্ট মার্টিন ও টেকনাফের পূর্বে ডুবোচরের মতো অঞ্চলগুলো এখন সমুদ্রপৃষ্ঠের উপরে নতুন ভূখণ্ড হিসেবে জেগে উঠেছে। এক রাতের মধ্যে সমুদ্রের গহ্বর থেকে উত্থিত হয়ে দাঁড়ালো এক সম্পূর্ণ দ্বীপ। আধুনিক গবেষণা প্রমাণ করেছে ১৭৬২ সালের এক তীব্র ভূমিকম্পের সময় সেন্ট মার্টিন দ্বীপ হঠাৎ করে প্রায় ১০ ফুট উপরে উঠে এসেছিল। মৃত প্রবালের স্তরগুলোই সেই অবিশ্বাস্য ঘটনার সবচেয়ে শক্ত প্রমাণ, যা জানায় এই দ্বীপ আগে কখনো স্থায়ী স্থলভূমি ছিল না। এভাবেই এক রাতের মধ্যে সৃষ্টি হল নতুন ভূখণ্ড, প্রকৃতির এক অবিশ্বাস্য রূপান্তর। ইতিহাসের এই এক বিকেল কেবল ভূতত্ত্ববিদদের নয়, বিজ্ঞানপ্রেমী সকলের কল্পনাকেও চমকে দিয়েছে। আজ সে সেন্ট মার্টিনের শান্ত সমুদ্র তট ও সাদা বালুকায় পর্যটকের ভিড় জমে ওঠে। প্রতি বছর ছুটে আসে হাজার হাজার পর্যটক। সাদা বালুকা, নীল সমুদ্র আর প্রবালের খনিজে সজ্জিত দ্বীপের সৌন্দর্য যেন চোখকে ভরিয়ে তোলে আনন্দে। কেউ নেই যারা এই স্বর্গ সুন্দর দ্বীপের রূপে মুগ্ধ হয়নি। সেন্ট মার্টিনে দেয়া প্রতিটি কদমে যেন মুহূর্ত তৈরি হয়, আর মন ভরে ওঠে এক অনাবিল খুশিতে। দুবাইয়ে বিশ্বের সামনে লাইভ এয়ার শোর মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশে ছিটকে পড়ে মুহূর্তে দগ্ধ হয়ে ওঠে ভারতের অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান। চোখের সামনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখে শিউরে ওঠে সবাই। পরে জানা যায় তেজস যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন হিমাচলের বাসিন্দা ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নমংস সালে, যার মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় গোটা ভারত। তবে এক পাইলটের প্রাণহানির সাথে সাথে এবার প্রশ্নের মুখে পড়েছে ভারতের $বিলিয়ন মহাকাঙ্ক্ষিত যুদ্ধ বিমান প্রকল্প, যার কারণে চরম ক্ষতির মুখে পড়তে পারে ভারত। গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এয়ার শো, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টিরও বেশি বিমান বাহিনীর বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধ বিমান। এয়ার শোতে তেজস একটি লো অল্টিটিউড অ্যারোবেটিক স্ট্যান্ড দেখাচ্ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ভিডিওতে দেখা গেছে বিপদ আঁচ করেই পাইলট প্রাণপণ চেষ্টা করেছিলেন ইজেক্ট হওয়ার, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড ও অল্প উচ্চতা তাকে সেই সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। দুবাই এয়ার শোর আকাশে এই ছড়িয়ে পড়া আগুনের ফুলকি যেন শুধু একটি যুদ্ধ বিমানের পতন নয়, ভারতের বহু প্রতীক্ষিত তেজস প্রকল্পের ভবিষ্যৎও তাতে দুলে উঠেছে। দেশীয় প্রযুক্তির গর্ব তেজসের এই মর্মান্তিক দুর্ঘটনার পরই নতুন করে প্রশ্ন উঠছে এর নিরাপত্তা ও ব্যয় সাশ্রয় নিয়ে। একসময় স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত যুদ্ধ বিমানটি আজ কঠোর নজরদারির মুখে। ভারতের মেক ইন ইন্ডিয়া স্বপ্নকে ডানায় ভর করে উড়তে থাকা তেজস যুদ্ধ বিমান প্রকল্পে দিন দিন বাড়ছিল ব্যয়ের মাত্রা। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির যৌথ উদ্ভাবন এই দেশীয় জেটকে ঘিরে
2021 সালে করা হয় প্রায় $6.5 বিলিয়ন বিশাল চুক্তি। আর সেখানে প্রতিটি তেজস MK-1 এর দাম গিয়ে ঠেকেছে $43 মিলিয়ন। ট্রেনার ভ্যারিয়েন্টও কম নয়, $39 মিলিয়ন। সাশ্রয়ী আধুনিকায়নের লক্ষ্য নিয়ে শুরু হওয়া প্রকল্পের এই ব্যয় বিস্ফোরণ এখনই তৈরি করেছে চাঞ্চল্য। তাছাড়াও 2025 সালে তেজস MK-1 এর 97টি বিমান কিনতে ভারতের সর্বশেষ চুক্তির মূল্য দাঁড়িয়েছিল $7.8 বিলিয়ন, অর্থাৎ প্রতিটি বিমানের সম্ভাব্য মূল্য প্রায় $80 মিলিয়ন, যা মূলত প্রযুক্তিগত উন্নয়ন, উৎপাদন ব্যয় বৃদ্ধির এবং মূল্যস্ফীতির ফল। তবে শুধু দেশীয় বাজারে নয়, আন্তর্জাতিক রপ্তানিতেও আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েছে ভারত। প্রতিষ্ঠানটি জানিয়েছে তেজসের প্রতিটি বিমান আন্তর্জাতিক বাজারে প্রায় $43 মিলিয়ন রপ্তানি করা হতে পারে, যা দেশের অস্ত্র শিল্পকে নতুন মাত্রা দিতে প্রস্তুত। কিন্তু সেই সময়ই ঘটে গেল দুর্ঘটনাটি। দুবাইয়ের আলোচিত আন্তর্জাতিক প্রদর্শনীতে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উদ্বেগ বেড়েছে। তারা আশঙ্কা করছেন এই ঘটনা বিদেশি ক্রেতাদের আগ্রহকে ক্ষুণ্ণ করতে পারে। ভারতের বিমান বাহিনী আধুনিকায়ন এবং প্রতিরক্ষা রপ্তানির লক্ষ্য সামনে রেখে এগোতে চাইলে এখন নিরাপত্তা ও বর্ধিত ব্যয় সংক্রান্ত এসব কঠিন প্রশ্নের জবাব দিতে হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। এশিয়ার আকাশছোঁয়া হিমালয়ের পর্বতমালা যেন প্রকৃতির নিজস্ব এক মহাকাব্য। উত্তরে তিব্বতের নির্জন মালভূমি আর দক্ষিণে ভারতীয় উপমহাদেশের উর্বর সমভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দৈত্যাকৃতি দেয়াল পৃথিবীর বুকে এঁকে দিয়েছে এক অনন্য ভূগোল, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 24,000 ফুটেরও বেশি উচ্চতায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে 110টিরও বেশি পর্বতশৃঙ্গ। আপনি কি জানেন, কোটি মানুষের জীবন, সংস্কৃতি ও বিশ্বাসকে ধারণ করা এই মহাপর্বতমালা আসলে কিভাবে জন্ম নিল? এটি আসলে ভূমিকম্পের কারণেই সৃষ্টি হয়েছে। তবে যে দুটি প্লেটের সংঘর্ষে এই হিমালয়ের সৃষ্টি, এবার সেই প্রক্রিয়ায় দুভাগে বিভক্ত হতে যাচ্ছে ভারত। চলুন জেনে আসি আসলে হচ্ছেটা কি। হিমালয় হল ভারতীয় ও ইউরেশীয় মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট বিশ্বের সবচেয়ে বড় ভাঁজ পর্বতমালা। প্রায় 25 কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশ একসঙ্গে ছিল। পরে তা ভেঙে গিয়ে গন্ডোয়ানা ল্যান্ড তৈরি হয়। এর থেকে ভারত মহাদেশ আলাদা হয়ে উত্তর দিকে ভেসে যেতে থাকে। এই ভারতীয় পাতটি ছিল মহাসাগরীয় ও মহাদেশীয় উভয়ের মিশ্রণ। ভারতীয় পাতের উত্তরে ছিল বিশাল টেথিস নামে একটি প্রাচীন সাগর, আর এই সাগরের উত্তর পারে ছিল ইউরেশীয় পাত, যার সাথে সংঘর্ষ ঘটে ভারতীয় পাতের। ভারতীয় পাত প্রতি বছর গড়ে 15 থেকে 20 সেন্টিমিটার বেগে উত্তর উত্তর পূর্ব দিকে এগোতে থাকে। অবশেষে এটি ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা খায়। দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ হওয়ায় কোনোটি সমুদ্রের নিচে ঢোকে না, বরং দুটি পাতই একে অপরের উপর উঠে যেতে থাকে ও ভাঁজ পড়তে থাকে। এই প্রক্রিয়াকে বলে কন্টিনেন্টাল কলিশন বা মহাদেশ মহাদেশ সংঘর্ষ। ফলে টেথিস সাগরের তলদেশের পাললিক শিলা প্রচণ্ড চাপে ভাঁজ হয়ে উপরে উঠে যায় এবং হিমালয়ের জন্ম হয়। এই সংঘর্ষ এখনো চলছে। ভারতীয় পাত এখনো ইউরেশীয় পাতকে ঠেলে দিচ্ছে। ফলে হিমালয় প্রতি বছর গড়ে 4 থেকে 10 মিলিমিটার করে উঁচু হচ্ছে। তবে এই সংঘর্ষের মধ্যে ভারতের টেকটোনিক প্লেটও ভাঙছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতিমধ্যেই তিব্বতের নিচে ভারতীয় টেকটোনিক প্লেটে একটি ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষভাবে এই প্লেটটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এবং অন্যটি পৃথিবীর আর্থ ম্যান্টেলে চলে যাচ্ছে, যার কারণে ভেঙে দু টুকরো হয়ে যেতে পারে ভারত। এমন আশঙ্কায় ক্রমশ জোরালো হচ্ছে। চীনের ওসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, 2023 সালে ভারতীয় টেকটোনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণার সময় তারা বিস্মিত হয়ে যান। দেখা যায় ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে ক্রমশ। কেবল ঢুকেই যাচ্ছে না, তা আক্ষরিক অর্থেই ছিঁড়ে যাচ্ছে। ফলে এক বড়সড় ভৌগোলিক পরিবর্তনের মুখে ভারত। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুভাগে ভেঙে যেতে পারে দেশ। এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে, হিমালয়ের জন্ম ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল। জানা গেছে, তিব্বতের ভূগর্ভস্থ জলে হিলিয়াম-3 গ্যাসেরও সন্ধান মিলেছে,
যা ভূ অভ্যন্তরে ঘটে যাওয়া পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। গবেষকরা বলছেন তাদের আশা গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এক মুহূর্তেই সবকিছু ওলট পালট করে দিল এক ভয়াল কম্পন। কেঁপে উঠল মাটি, কেঁদে উঠল মানুষের জীবন। মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প কেড়ে নিল 10টি মূল্যবান প্রাণ, আর সেই সঙ্গে স্তব্ধ হয়ে গেল চারপাশের সব শব্দ। হঠাৎ ঘটে যাওয়া এই বিপর্যয়ে হতবাক পুরো দেশ। কারো চোখে অবিশ্বাস, কারো কাঁধে শোকের ভার। স্বজনহারা আহাজারিতে ভেঙে পড়েছে এলাকা, শোকের ছায়ে ঢেকে গেছে পুরো জনপদ। প্রকৃতির এই নির্মম আঘাত সবাইকে করে দিয়েছে হতবাক, নির্বাক, অসহায়। পুরান ঢাকার বুক চিরে একের পর এক ভেসে উঠছে হৃদয় বিদারক ট্র্যাজেডি। ভূমিকম্পে রেলিং ধসে প্রাণ হারানো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফির ইসলাম রাফির নিথর দেহ যখন ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে পৌঁছালো বগুড়ার বাড়িতে, তখন কান্নায় ভেঙে পড়ল পুরো গ্রাম। ঠিক সেই মুহূর্তেই আরেক অ্যাম্বুলেন্সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছুটছেন তার মানুষরাত, যিনি এখনো জানেন না যাকে কোলে ধরে মানুষ করেছেন সেই ছেলেটি আর কখনো ফিরবে না। একই সময়ে মুগদার মদিনাবাগে জীবিকার দায়ে কর্মরত নির্মাণ শ্রমিক মাকসুদের উপরও যেন আশ্রে পড়েছে একই ভাগ্যচক্র। ভূমিকম্পে দৌড়ে বের হতে গিয়ে দেয়ালের নিচে চাপা পড়ে শেষ হয়ে যায় তার লড়াই। কিছুক্ষণ পরই জরুরি বিভাগে চিকিৎসকের এক বাক্য বাঁচানো গেল না আরেকটি পরিবারকে শোকের সাগরে ডুবিয়ে দেয়। শুধু তারাই নয়, সকালের ভয়ঙ্কর কাঁপুনিতে আরও কয়েকটি পরিবারের নামে শোকের কালো ছায়া। মেয়ে ফাতেমাকে কোলে নিয়ে বাবা মায়ের বাড়ির পথে বেরিয়েছিলেন কুলসুম, কিন্তু মাত্র কয়েক কদম যেতেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধসে পড়া দেয়ালের নিচে শেষ হয়ে যায় এক মায়ের স্বপ্ন, থেমে যায় 10 মাসের শিশুর নিঃশ্বাস। ঠিক একই ভূমিকম্পে নরসিংদীতে আরেক ভবনের দেয়াল চাপা দেয় দেলোয়ারের পরিবারকে। তারপর হাসপাতালের বেডে জীবন যুদ্ধে হারায় শিশু ওমর, তারপর বাবা দেলোয়ারও। একই সকালে কয়েকটি ঘর থেকে ভেসে ওঠে কান্নার হাহাকার। ভূমিকম্পের কয়েক সেকেন্ড কাঁপিয়ে দেয় বহু জীবনের ভবিষ্যৎ। কয়েক সেকেন্ডের তীব্র কম্পন, আর সেই ক্ষণিকের থামা না থামা দুলুনিতেই নিভে গেল 10টি ধুকধুকে প্রাণ। উপরের 4 জন ছাড়াও আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব হোসেন, পলাশের মালিতা পশ্চিমপাড়ার বৃদ্ধ কাজেম আলী ভুইয়া, কাজিরচর নয়াপাড়ার নাসির উদ্দিন আর শিবপুরের আজকিতলার ফোরকান মিয়া সবাই হারিয়ে গেল একসঙ্গে এক মুহূর্তে। হঠাৎ থেমে যাওয়া নিঃশ্বাসের সাথে থমকে গেছে তাদের ঘর সংসারও। অশ্রুসিক্ত বাংলাদেশ আজ অসংখ্য পরিবারের কান্নায় ভিজে গেছে। শহরের বুকেও জমাট বেঁধেছে নির্বাক শোকের ভার। 21 নভেম্বর সকাল 10:38 রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা 5.7 এবং উৎপত্তি স্থল ছিল ঢাকার নিকটবর্তী নরসিংদীর মাধবদী। এক মুহূর্তের স্থিরতা ভেঙে পড়ল, মানুষ ছুটে এলো রাস্তায়, বাড়িঘর ত্যাগ করল আতঙ্কে। গত কয়েক দশকের মধ্যেই এটি ছিল সবচেয়ে তীব্র ভূমিকম্প, যা ঢাকার মানুষকে শিউরে উঠতে বাধ্য করল।